আর যারা বড় ট্রেড লাইন দেখে ট্রেড নিচ্ছে তারা মাত্র 2টা ট্রেড পাইছে, অনেক মজবুত ট্রেড পাইছে। দেখেন এই একটা ট্রেড, এই একটা ট্রেড পাইছে। কি হলো দেখেন, যারা ছোট টাইম ফ্রেমে কয়েকটা ট্রেড পাইছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5-6টা ট্রেড পাইছে যারা ছোট ট্রেড চ্যানেলে ট্রেড করছে। আর এই ঘন ঘন ট্রেড নেওয়ার কারণেই তারা লসটা খাইছে। অনেক ইন্টারেস্টিং বিষয়টা, যারা ট্রেন লাইন ধরে ট্রেড করেন তারা কিন্তু ভালো মতো বুঝতে পারবেন। ধরেন হয়তো বা মার্কেটটা এখন মুভ করে দিচ্ছে, এখন হয়তো বলতে পারবেন যে ভাই মার্কেট তো মুভ করে দিচ্ছে, এখন ড্র করে লাভ কি? ভাই ড্র করার আগেই আমি প্রিভিয়াস হিস্টোরি দেখে আপনাদেরকে অ্যানালাইসিস দিছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আমি প্রতিদিনই মার্কেটের কিছু না কিছু অ্যানালাইসিস দিয়ে থাকি, তো সেভাবেই আজকেও আমি কিছু অ্যানালাইসিস নিয়ে আসছি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি খুব সহজভাবে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেটের মুভমেন্টগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে উপস্থাপন করি। তো আশা করি এখান থেকে আপনারা কিছুটা হেল্প পাবেন। তো আসুন দেখি আমি সরাসরি ইউএসডিতে চলে যাই। আচ্ছা, ইউএসডিতে যাওয়ার আগে আমরা ডিএক্সআই অর্থাৎ ডলার ইন্ডেক্সটা একটু দেখে আসি। আমি ডলার ইন্ডেক্স সবসময় ফলো করি এই কারণ ডলারের উপর নির্ভর করে মার্কেটের অন্যান্য কারেন্সির মুভমেন্ট। আমরা যে অ্যানালাইসিস দিয়েছিলাম যে পূর্বের যে ভিডিওগুলোতে আমি অ্যানালাইসিস দিয়েছি যে এই যে লেভেলগুলো যখন মার্কেটটা ব্রেক করে দেয় তখন কিন্তু হিউজ পরিমাণ একটা ড্রপ আসে, তাই না? মার্কেট হিউজ পরিমাণ ড্রপ দেয় তখন কিন্তু মার্কেট আবার যে স্থান থেকে ব্রেক করছে ঠিক ওই স্থানে মিটিগেট করার জন্য যায়। ধীরে ধীরে দেখেন এই লেভেলটা ব্রেক করছে, আস্তে আস্তে ধীরে ধীরে সে এই লেভেলগুলো মিটিগেট করবে, ঠিক আছে? তো আমি সম্প্রতি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো ফিফথ লেভেল বা ফিবোনাচি লেভেল। তো অনেকে কনফিউজ থাকেন যে মার্কেট কোথা থেকে রিভার্স করবে বা কোথা থেকে আমি এন্ট্রি নিব। এইগুলো আমি ফিফথ লেভেলের মাধ্যমে একটা অ্যানালাইসিস দিছি। এই সাম্প্রতিক যে ভিডিওটা আমি দিছি সেটা আপনারা দেখে আসতে পারেন, 126 নম্বর ভিডিও। আজকে আমরা শর্টকাটভাবে সিম্পলভাবে আলোচনা করি। আমি সবসময় সিম্পলভাবে মার্কেট অ্যানালাইসিস করি। মার্কেটকে একদম সহজভাবে আমি দেখি মার্কেটে কি করছে, মার্কেট কি করতে পারে এবং স্মার্ট মানি কনসেপ্ট আমাদেরকে কীভাবে ট্রাপে ফেলে, এই জিনিসগুলো নিয়ে আমি বেশিরভাগ আলোচনা করি। তো দেখেন, যারা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছেন তারা দেখেন মার্কেটটা কি অবস্থায় আছে। যারা হায়ার টাইম ফ্রেমে ধরে আছেন তারা কি দেখতেছেন? ডাউন ট্রেন্ড, তাই না? ডাউন ট্রেন্ড ধরতেছে। আবার যারা একটু মিড লেভেলের আছেন তারা দেখতে পাবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করতেছেন তারা কিন্তু দেখেন আপ ট্রেন্ড দেখতে পারবেন মার্কেট, ঠিক আছে? ধীরে ধীরে মার্কেট আপ ট্রেন্ডে দেখেন। আমি অলরেডি এখানে লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমি একটা চ্যানেলটা ড্র করছি। আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আজকে, যে আপনারা ট্রেন লাইনের মাঝে কিভাবে ট্রেড করবেন, আর ট্রেন লাইনের মাঝে কিভাবে কোন ট্রেন লাইনের সেটআপগুলো অ্যাভয়েড করবেন আর কোন ট্রেড লাইনের সেটআপগুলো আপনারা ট্রেড নেবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা, ধৈর্য সহকারে দেখবেন। আর যাদের ধৈর্য নাই তারা ট্রেডিংয়ে অনেক কঠিন তাদের জন্য, তারা ট্রেডিংয়ে টিকতে পারে না। অবশ্যই ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া ট্রেডিংয়ে কোনো সফলতা নেই, সহজ হিসাব। আর এছাড়াও আমি আপনাদেরকে কিছু শর্ট টিপস দিয়ে থাকি, যেটা আপনারা একটু দেখবেন যে শর্ট টিপসের মধ্যে যখন ধৈর্য ছাড়া আপনার কিন্তু সাকসেস হতে পারবেন না। আবার আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে, এখন আপনি যদি ব্যালেন্স থাকা অবস্থায় শুধু ট্রেড নিতেই থাকেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে ডলার থাকা অবস্থায় আপনি যদি ট্রেড না নিয়ে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন তাহলে দেখবেন যে আপনি যথেষ্ট ভালো একজন ট্রেডারের পর্যায়ে যাবেন ইনশাল্লাহ। ইউএসডিতে যারা হাই টাইম ফ্রেমে ট্রেড করতেছিল তারা দেখেন এখান থেকে মার্কেটটা হিউজ মুভ দিয়ে আপ ট্রেন্ডে চলে গেছে, তাই না? এইভাবে, ঠিক আছে? আচ্ছা, আর যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করবে তারা দেখেন কি দেখতে পারতেছে। তারা দেখতে পারতেছে কি সহজভাবে, আমি একদম সহজভাবে ট্রেড অ্যানালাইসিস করি, মার্কেট অ্যানালাইসিস করি, আর মার্কেটকে খুব সহজভাবে দেখি। দেখেন কি দেখতে পারতেছেন হাই টাইম ফ্রেমে দেখতে পারতেছে মার্কেটে অনেক দূর একটা ড্রপ দিচ্ছে, ড্রপ দিয়ে কনসলিডেশন করে সে বড় বড় লেগ দিয়ে মার্কেটটা আপে যাওয়া শুরু করছে। এখন মার্কেটটা হায়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করে তারা কিন্তু জানে যে মার্কেটটা এই যে এইভাবে এসে আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাবে, তাই না? এখন এটা হলো লম্বা সময়ের জন্য, অনেক সময় যারা হোল্ড করে মার্কেটে যারা এন্ট্রি দিয়ে বসে থাকে, ট্রেড নিয়ে হোল্ড করে বসে থাকে, আপ ট্রেন্ডের একটা মুভমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আবার যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তারা কি দেখতে পারতেছেন? দেখেন লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তারা কি দেখতে পারতেছেন? 1 আওয়ারে যাই দেখা যাবে যে মার্কেট ধীরে ধীরে ডাউন ট্রেন্ড চলতেছে, অর্থাৎ মার্কেট একটা কনসলিডেশন জোন তৈরি করে একটা ডাউন ট্রেন্ডে আছে। তার সাথে দেখি আমরা লোয়ার টাইম যদি আমরা রিটেল ট্রেডার ছোটো ছোটো ট্রেড নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই, তাহলে আমরা দেখি কীভাবে অ্যানালাইসিসটা করা যায়।
অ্যানালাইসিসটা করার জন্য প্রথমে আমরা দেখব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, পাশাপাশি দেখব ট্রেন্ড লাইন। আচ্ছা, ট্রেন্ড লাইনটা আমি ড্র করি, দেখি কী অবস্থা। ট্রেন্ড লাইন আমি এখান থেকে ড্র করলাম, এটা আমরা বুঝতে পারতেছি যে এটা আচ্ছা, এখন ট্রেন্ড লাইনের মাঝে দেখেন এই যে ছোটো ছোটো লেগগুলোও আছে, তাই না? ছোটো ছোটো আছে, ছোটো ছোটো আছে, এইগুলোও আছে, আবার এখানে বড় বড়ও আছে। অর্থাৎ চ্যানেল আমরা এখানে একটা চ্যানেল তৈরি করতে পারি। কীভাবে? একটা ড্র করতে পারি হলো ছোটোটার জন্য। দেখেন ছোটোটার জন্য কীভাবে, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো ছোটো ট্রেন্ড লাইন, তাই না? ড্রটা আগাইতে হবে একটু। দেখেন ট্রেন্ড লাইন আসলে এটা যে একটা হার্ড কোনো কিছু যে এখানে এসে মার্কেট মুভ করবে এমন কিছু না, ঠিক আছে? শুধু আমরা আমাদের অ্যানালাইসিসটার জন্য আমরা এই চ্যানেলগুলো বা ট্রেন্ড লাইনগুলো ফলো করি, ঠিক আছে? এখানে এসে যে মার্কেট একদম রিভার্স করবে বা এখানে যাবে হিট করবে, বিষয়টা এরকম না। একটা ধারণা করি যে মার্কেট লেভেল ড্র করি, ঠিক আছে? অনেক ইন্টারেস্টিং বিষয়টা, যারা ট্রেন্ড লাইন ধরে ট্রেড করেন তারা কিন্তু ভালো মতো বুঝতে পারবেন। ধরেন হয়তো বা মার্কেটটা এখন মুভ করে দিচ্ছে, এখন হয়তো বলতে পারবেন যে ভাই মার্কেট তো মুভ করে দিচ্ছে, এখন ড্র করে লাভ কি? ভাই ড্র করার আগেই আমি প্রিভিয়াস হিস্টোরি দেখে আপনাদেরকে অ্যানালাইসিস দিছি। একই এই ইউএসডি পেয়ারে, ইউএসডি আর ডলারের পেয়ারে বেশ কিছু ভিডিও আছে, গত কয়েক সপ্তাহ ধরেই আমি দিয়ে আসতেছি, আপনারা ওগুলো অ্যানালাইসিস করে দেখবেন। যথেষ্ট ভালো। আসলে মার্কেট প্রতিনিয়তই হিস্ট্রি রিপিট করে, আর কি পূর্বে যা ঘটে এখনও তাই ঘটে, কিন্তু ইউনিকভাবে আর কি আলাদা আলাদাভাবে। মনে করেন যে মার্কেট পূর্বে ধরেন এইভাবে মার্কেট অ্যানালাইসিস এইভাবে আপট্রেন্ড করে গেছে, পরবর্তীতে মার্কেট অন্য একটা আপট্রেন্ড যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে? প্রত্যেকটাই মুভমেন্ট ইউনিক, কিন্তু এর মাঝেও যে এভারেজ যেই মার্কেটের মুভমেন্টগুলো এইরকমই হয়। তো মার্কেটের মুভমেন্ট তিনটা হয়, একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো ডাউন ট্রেন্ড, আর একটা হলো সাইড ওয়াইজ। এটা ডাউন ট্রেন্ড, একটা সাইড, এই তিনটাই মুভমেন্ট হয় মার্কেটের, ঠিক আছে? তিনটা ফেজই থাকে। তো যাই হোক দেখি। তো এখন আমি খুব সহজভাবে দুইটা চ্যানেল ড্র করছি, ঠিক আছে? চ্যানেলটা ড্র করছি কি, একটা হলো লোয়ার ছোট ট্রেন লাইন, আর একটা হলো বড় ট্রেন লাইন, ঠিক আছে? বড় ট্রেন লাইন, একটা ছোট একটা বড়। এখন কীভাবে ড্র করছি, যেমন ছোটোটা বলতে মার্কেটে যে যখন যেরকম মুভ দেন, মার্কেট যখন এরকম মুভ দেয়, ঠিক আছে? মার্কেট মুভ দেয়, আবার ছোটো 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 করে এইভাবে যে আবার আসে, আবার ছোটো ছোটো, আবার এইভাবে বড় করে আসে, এইভাবে। এই যে ঠিক এইভাবে আমি চ্যানেলটা ড্র করছি, এই হিসেবে আমি চ্যানেল ড্র করছি যে কীভাবে মার্কেটটা এই একটা ছোট চ্যানেল হবে, আর একটা চ্যানেল হবে কি বড় ট্রেন লাইনের চ্যানেল হবে, এইভাবে, ঠিক আছে? এইভাবে ঠিক এখানেও তাই আমি এইভাবে ড্র করছি। তো এখন কেন দুটো ড্র করছি দেখেন, একটা ট্রেন লাইন হলো মার্কেটের অরিজিনাল যে এন্ট্রি পজিশন, সেটা যেমন এইটা হলো অরিজিনাল এন্ট্রি পজিশন। আর এই ছোটো ছোটো এগুলো কি, এগুলো হলো ট্র্যাপ, এগুলো আমরা ট্র্যাপ বলতে পারি, ঠিক আছে? এখন এইটাও ট্রেন লাইন, এইটাও ট্রেন লাইন, তাই না? যারা এই লেভেল ধরে ট্রেড নিতেছে তারা বারবার ধরা খাবে, আর যারা এই লেভেল থেকে ট্রেড নিবে তারা কিন্তু প্রফিটেবল হবে। এখন যারা এইখানে ট্রেড নিচ্ছেন তারা দেখেন কত সময় অপেক্ষা করে ট্রেড নিচ্ছেন। যেমন এইখানে ট্রেড নিচ্ছেন, যারা এখানে ট্রেড নিচ্ছে সকালবেলা ট্রেড নিচ্ছে এখানে, ঠিক আছে? আবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এখানে এসে 5 দিন পর আবার আরেকটা ট্রেড পাইছে, ঠিক আছে? হাই টাইম ফ্রেম বা যারা বড় ট্রেন লাইনে ট্রেড নিচ্ছে। আচ্ছা, ছোটো ট্রেন ফ্রেমে যারা ট্রেড নিচ্ছে তারা দেখেন তারা কীভাবে পাইছে। একটা এখানে একটা পাইছে, এইখানে একটা পাইছে, 2টা, এখানে একটা পাইছে, 3টা, এইখানে একটা পাইছে, 3টা, ঠিক আছে? এখানে একটা ছোটো একটা দিই। তাহলে কী হলো দেখেন, যারা ছোটো টাইম ফ্রেমে কয়েকটা ট্রেড পাইছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5-6টা ট্রেড পাইছে যারা ছোটো ট্রেন চ্যানেলে ট্রেড করছে। আর এই ঘন ঘন ট্রেড নেওয়ার কারণেই তারা লসটা খাইছে। আর যারা বড় ট্রেড লাইন দেখে ট্রেড নিছে তারা মাত্র 2টা ট্রেড পাইছে, অনেক মজবুত ট্রেড পাইছে। দেখেন এই একটা ট্রেড পাইছে, ঠিক আছে? আর যারা ছোটো ছোটো ট্রেড নিছে, ছোটো চ্যানেলে ট্রেড নিছে, তারা দেখেন এখানে একবার আসছে, মার্কেট একটু প্রফিট দিচ্ছে, আবার ধরা খাইছে এখানে, আবার মার্কেট ডাউন আসছে, আবার দেখেন এখানে লস, আবার একটু ডাউন আসছে, আবার দেখেন এই যে এইখানে যারা ট্রেড নিয়েছিল এখানে এসে ট্র্যাপ হয়ে গেছে, ঠিক আছে?
তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ছোট ট্রেন লাইন আর বড় ট্রেন লাইনের মাঝে তফাৎটা কি, আর ছোট ট্রেন লাইন কেন তৈরি হয় আর বড় ট্রেন লাইনটা কেন তৈরি হয়, এটাও বুঝতে পারছেন। ঠিক আছে, আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরা কিন্তু এখানে আমি আপনাদেরকে এরকম ঘুরাই পেঁচাই মোটিভেট করে মার্কেটে ঢুকাই দিব এমন কিছু না। ঠিক আছে, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কেট কোন ট্রেন লাইনগুলো অ্যাকুরেট অরিজিনাল ট্রেন লাইন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনটা এই ছোটো ছোটো ট্রেন লাইনগুলো আছে, ছোটো ছোটো যে মুভমেন্ট, এটা কি ট্রাপ, বা এটাকে আমরা কি বলতে পারি লিকুইডিটি সুইপ, অথবা এটাকে বলতে পারি ইনডিউসমেন্ট, এগুলো বলতে পারি। ঠিক আছে, এটা একটা ধোকা, হ্যাঁ এইসব জায়গায় ধোকা। আর মেইন হলো এই ট্রেন লাইনগুলো। তাহলে মেইন ট্রেন লাইনগুলোতে যারা ট্রেড করবেন তারা কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করে পারফেক্ট লাইনে ট্রেড নেবেন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। আমরা এখন আরেকটু সামনে যাই। এখন অনেকে বলতে পারবেন সামনে কি, সবাই তো চায় যে সামনে কি হবে। আপনি হিস্ট্রি রিপিট করেন, সামনে অটোমেটিক বুঝতে পারবেন কি হবে না হবে। ঠিক আছে, আচ্ছা অ্যানালাইসিসের মধ্যে আমাদের কি কি থাকে, একটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন। এইখান থেকে এইটা কিন্তু ইনস্টিটিউশনাল মুভ, তাই না, এইটুকু। তারপর থেকে মার্কেট কনসোলেশন জোনে চলে গেছে, মার্কেটের মুভমেন্ট নাই, ধীরে 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 মুভ করতেছে, আস্তে 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 এই লেভেলগুলোতে এসে ঘোরাফেরা করতেছে। এখন এটা একটা সাপোর্ট জোন হিসেবে ধরা গেছে। এখন সাপোর্ট জোন বলতে যে এখানে যে একটা পাথরের টুক দিয়ে এখানে মার্কেটটাকে বাধা দিচ্ছে এমন কিছু না, এটা যে কোনো সময় ভেঙে দিতে পারে। ঠিক আছে, এটা যে কোনো সময় ভাঙতে পারে, সিম্পল হিসাব। মার্কেট যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো আমাদের অ্যানালাইসিসটা পূর্বের যে উইকলি অ্যানালাইসিসটা ছিল সেটা হলো যে মার্কেট যেহেতু একটা হাই টাইম ভেঙে যায়, মার্কেট এই ইনস্টিটিউশনাল মুভ দিয়ে যখন মার্কেটটা ব্রেক করে গেছে, তখন মার্কেট এই লেভেলটা ব্রেক করার সাথে সাথে মার্কেটটা রিভার্স করে কোথায় আসবে, এই লেভেলগুলোতে আসার পসিবিলিটি বেশি থাকে। কারণ কি, মার্কেট যখন এখান থেকে ব্রেক করে চলে যায়, সে মিটিগেট করার জন্য আবার এই লেভেলগুলোতে আসে। এই লেভেলগুলোতে আসার পরে আবার এখান থেকে আবার আরেকটা পজিশন নেয়। যারা ইনস্টিটিউশন বা বিগ ব্যাং বা হেজ ফান্ড যেটাই বলি না কেন, তারা এইসব জায়গা থেকে ট্রেড প্ল্যান করে। আমরা এইটুকু জানি। কিন্তু আমরা যারা রিটেল ট্রেডার আছে, তাদের ধৈর্য কম থাকার কারণে তারা এই পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তারা এই যে ছোটো ছোটো ট্রেড নিতে পছন্দ করে, ছোটো ছোটো জায়গার মধ্যে অল্প অল্প ট্রেড নিতে পছন্দ করে। ঠিক আছে, ওকে ফাইন। তবে এইসব জায়গায় ছোটো ছোটো যারা রিটেল ট্রেডার আছে, তারা যে ট্রেড নিবে, ট্রেড নিতে তো মানা নাই, কিন্তু ছোটো ছোটো লাইনেও ট্রেড নেওয়া যায়, সেটা কৌশল জানতে হবে। আপনারা জানেন যে আমি পূর্বে বলে রাখছি যে মার্কেট ট্রেডিং একটা মূলত একটা কৌশল। যে যত কৌশলী হবে সে এখান থেকে প্রফিট নিতে পারবে। আপনি কৌশলী হন, আপনি ভালো ট্রেড করতে পারবেন, ভালো প্রফিট গেইন করতে পারবেন। ঠিক আছে, উল্টাপাল্টা করা যাবে না, কৌশলী হইতে হবে। টেকনিক্যাল বিষয়গুলো ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড নিতে হবে। ঠিক আছে, আর সাইকোলজি যেটা আমরা বলি, ট্রেডিং সাইকোলজি, মাইন্ড সেট আপ যেটা আমরা বলি, ঠিক আছে, সেটা ট্রেডিংয়ে অবশ্যই সেটাকেও মার্কেটে ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমি লোয়ার টাইম ফ্রেমে যাই। যেহেতু আমরা লোয়ার টাইম ফ্রেম রেড করছি, কী করতে পারে মার্কেট দেখি। আচ্ছা দেখেন, দুইটা ট্রেন লাইন, দুইটা চ্যানেল তৈরি করছি। এইখানে একটা সাপোর্ট পাইছে মার্কেট, তাই না? এখন আপনার কাছে কী মনে হয়, এই সাপোর্টটা যদি মার্কেট ফলো করে, তাহলে কিন্তু মার্কেট এই যে ধীরে 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 ছোটো ছোটো ট্রেন লাইন নিয়ে বড় আসছে, সে কিন্তু এইসব জায়গায় লিকুইডিটি ধরার জন্য যাবে, তাই না? পসিবিলিটি আছে, ঠিক আছে, এইসব জায়গায় ধরার জন্য যাবে। এখন আমরা এই ট্রেন লাইনটা ধরে কতক্ষণ ট্রেড করতে পারতাম? আমরা এই ট্রেন লাইনটা ধরে ততক্ষণই ট্রেড করতে পারতাম যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টের কাছে না আসতো। যেহেতু মার্কেট অলরেডি একটা সাপোর্টের কাছে আসছে, তাহলে এইখান থেকে কিন্তু মার্কেট এই লেভেলগুলোর উপরে যে লিকুইডিটি আছে এগুলো সুইপ করার সম্ভাবনা অনেক বেশি, তাই না? তাহলে আমরা এখন কি ডিসিশন নিতে পারি? ডিসিশন একটাই, যেহেতু সাপোর্ট পাইছে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করে, তারা সহজভাবে এইসব জায়গা থেকে এই জোন থেকে ট্রেড প্ল্যান করবে, স্টপ লসের নিচে দেবে এবং এই লেভেলগুলা টেক প্রফিট দেবে। যদি স্টপ লস হিট করে, বোঝাই যাবে যে মার্কেট আস্তে আস্তে ব্রেকডাউন দিয়ে নিচে চলে যাবে, ঠিক আছে? আর যদি মনে করেন যে না, আমি ছোটো টাইম ফ্রেমে কাউন্টার ট্রেড নিব বা ট্রেন লাইন ধরে ট্রেড নিব, তাহলে তারা কি করতে পারে দেখেন, এই যে সহজভাবে দেখেন, এই একটা ট্রেন লাইন থেকে ঘুরে আসছে, এইখান থেকে মেন ট্রেন লাইন, এখান থেকে মার্কেট আসছে, দেখেন এখন কিন্তু ধীরে ধীরে মার্কেটটা এইভাবে এই লিকুইডিটিগুলো ধরার সম্ভাবনা বেশি, তাই না? তাহলে তারা কি করবে? তারা ট্রেন লাইন প্ল্যান করতে পারে যে এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, দেখেন এইখানে আপনি মিলাই দেখেন,
বসে থাকেন মার্কেটে, দেখবেন যে যখনই মার্কেট এই লেভেলগুলোতে হিট করবে এইভাবে, এইখান থেকে ছোটো ছোটো ট্রেডাররা ট্রেড প্ল্যান করবে, সেল পজিশন নেবে। কোন পর্যন্ত নেবে? এই পর্যন্ত নেবে। এই যে যে লেভেলটা ব্রেক করবে এখন, এই লেভেলটা পর্যন্ত নেবে। তাহলে এই দুটোর ভিতরেও ট্রেড প্ল্যান করা যায়। ঠিক আছে, আপনি এইভাবে অ্যানালাইসিস করে ট্রেড প্ল্যান করেন। আপনার অ্যানালাইসিসটা ফিক্স থাকতে হবে যে আমি মার্কেটটা এখানে একটা জোন তৈরি করছে, মার্কেট যেহেতু একটা সাপোর্ট জোনে আছে, আমি যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডার, তাহলে আমি এখানে সাপোর্টে কোনো কারণে মার্কেট লোয়ার টাইম ফ্রেম ফলো করবো, কোনো কারণে মার্কেট এই সব লেভেল আসলে আমি বাই পজিশন নিব এবং টেক প্রফিট নিব এই লেভেল পর্যন্ত। এইভাবে অ্যানালাইসিস করতে হবে আপনাকে। যদি স্টপ লস হাইট করে, ওকে ফাইন, আমাকে ছোট বড় লস থেকে বাঁচাই দিছে। ঠিক আছে, তাহলে কী হলো, আমরা এইভাবে ছোটো ট্রেডগুলো নিয়ে ট্রেড করতে পারি। আচ্ছা, কোনো কারণে ধরেন কোনো কারণে মার্কেট যদি এই লেভেলগুলো ব্রেক করে দেয়, এই লেভেলগুলো ব্রেক করে দেয়, হ্যাঁ, এইসব জায়গায় ব্রেক করে দিলেও আমাদের যে ফর্মুলা আছে, আমরা ফর্মুলা জানি যে মার্কেট লিকুইডিটি সুইপ করে আবার রিভার্স করে। আছে দেখেন মার্কেটের মেইন হাই টাইমের মেইন টার্গেট কোথায় আছে? মেইন টার্গেট আছে এখানে মিটিগেট করার জন্য। তাহলে মার্কেট আমাকে যতটুকুই উদ্বিগ্ন না কেন এইভাবে এই লিকুইডিটিগুলো সুইপ করবে, আমরা কিন্তু এই জোন এই লেভেলগুলো থেকে আবার সেল পজিশন পাবো। কারণ আমরা জানি হায়ার টাইম ফ্রেমে মার্কেট ধীরে ধীরে এই লেভেলের কাছে আসবে, হয় এখন আসবে, নাহলে কয়েকদিন পরে আসবে। তাহলে আমরা যদি এইটুকু জানি, তাহলে আমরা কিন্তু এই ট্রেন্ড লাইন ব্রেক করে যখন মার্কেট এই লেভেলগুলোতে আসবে, তখন কিন্তু আবার আমরা এইসব জায়গা থেকে সেল পজিশন নিতে পারবো কোন পর্যন্ত? এই লেভেল পর্যন্ত। এটা কাউন্টার ট্রেড বলি আমরা। আর যদি আপনি মনে করেন যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড নেব, ওকে, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ছোটো ছোটো ট্রেড নিয়ে সব জায়গায় স্টপ লস দিয়ে আপনি এই ট্রেড লাইনের এখানে হয়ে যাবেন, এক্সিট হয়ে যাবেন। ঠিক আছে, আবার মার্কেট যদি কোনো কারণে এইসব জায়গায় লেভেলে ঘুরে আসে, আবার আপনি এইসব জায়গাতে ট্রেড নেবেন, আবার আপনি এইসব জায়গা থেকে এক্সিট হয়ে যাবেন। এইভাবে ছোটো ছোটো প্ল্যান করে আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। ঠিক আছে, আসলে মার্কেটের মুভমেন্ট, মার্কেটের স্ট্রাকচার কিন্তু একমাত্র যারা চার্ট অ্যানালাইসিস করে একমাত্র তারাই বুঝতে পারে। আপনি চার্ট অ্যানালাইসিস করবেন না, আপনি বসে থাকবেন, একটা সিগন্যালের জন্য বসে থাকবেন, অপেক্ষা করবেন যে আমাকে কখন সিগন্যাল দেবে, কোন দিকে যাবে মার্কেট, কোন দিকে যাবে। আরে ভাই, আপনি সিগন্যালের জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই, আপনি নিজেই একজন সিগন্যাল। আপনি সিগন্যাল দেখবেন, একবার সিগন্যালে পাস হবে, দুইবার সিগন্যালে পাস হবে, তৃতীয়বার এমনভাবে আপনাকে লস করবে যে আপনি তখন হাই হতাশ করবেন, আপনি সেখান থেকে বের হইতে পারবেন না। ভাই, আপনি যদি গর্তের ভিতর পড়েন, কীভাবে পড়লেন, আপনি কিন্তু আবার সেখান থেকে উঠতে পারবেন। আর আপনি যদি নাই জানেন যে আমি পড়লামটা কীভাবে, ট্রেডটা নিলাম কীভাবে, আর আমি এখানে লস করলাম কীভাবে, তাহলে আপনি কীভাবে উঠবেন এখান থেকে? হিসেবটা বোঝা গেছে বিষয়টা? এমন আমি যদি এখান থেকে ট্রেড কোনোভাবে নেই, আমি অ্যানালাইসিস করে যদি ট্রেড নেই, যে আমার অ্যানালাইসিস করে ট্রেড নেই, তখন আমার যদি লসও হয়, তারপর আমি বুঝতে পারবো যে মার্কেটটা আরও ডাউন ট্রেন্ড নিবে এবং আমাকে লস দিছে। লস দেওয়ার পরে আবার দেখবেন যে মার্কেট এখানে চলে আসছে। তা আপনি যখন লস করবেন, তখন কিন্তু আপনি অপেক্ষা করবেন যে মার্কেট যেহেতু একটা লিকুইডিটি নিছে, তাহলে মার্কেট এখন প্রফিট নেওয়ার মতো একটা সুযোগ আছে মার্কেট থেকে। আপনি লিকুইডিটি নেওয়ার পরে আবার ট্রেড পজিশন প্ল্যান করতে পারেন। ঠিক আছে, আর এই যে ট্রেন্ড লাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ট্রেন্ড লাইনটা, এই যে হাই টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইনটা, এটা ফলো করে করে আপনাকে আগাইতে হবে, ছোটো ছোটো স্টেপ নিয়ে আগাইতে হবে। ঠিক আছে, আমরা যদি আরও লোয়ার টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে চলে যাই, দেখেন 5 মিনিট যারা ট্রেড করবেন, স্ক্যাল্পিং করবে, তারা দেখেন কি সিচুয়েশান, কাটা কী দেখতেছে। তারা দেখতেছে এখানে একটা কনসোলেশন জোন তৈরি করছে, মার্কেট ডাউন সাইডে লিকুইডিটি নিয়েছে, এখন উপরে লিকুইডিটি নেবে, এই লেভেলের উপরে যাবে মার্কেট, এই জোনে আসবে মার্কেট। সিম্পল হিসাব। এখন আপনি যদি প্ল্যান করেন যে কোনো কারণে মার্কেট যেহেতু ডাউন সাইডে একটা লিকুইডিটি নিছে, কোনো কারণে মার্কেট যদি এই লেভেলের কাছাকাছি আসে, এই লেভেলে আসে, তখন আবার বাই পজিশন নিব এই পর্যন্ত, কোন পর্যন্ত? এই লিকুইডিটির আপ পর্যন্ত, মনে হচ্ছে যেখানে লিকুইডিটি তৈরি হয়েছে তার উপর পর্যন্ত। এবং যখনই এই লিকুইডিটিগুলো হিট করবে, তখন কিন্তু এই যে ট্রেড লাইনের কাছে চলে আসবে। তাহলে আমাদের দেখেন ট্রেড কিন্তু অ্যানালাইসিস কিন্তু একই রকম একটা দিয়েই অ্যানালাইসিস হচ্ছে না, আপনারা অনেকগুলো জিনিস ফলো করেন।
মার্কেট এইভাবে এখানে আসছে, এখানে লিকুইডিটি তৈরি করছে, মার্কেট এই লিকুইডিটিগুলো সুইপ করছে এই ট্রেন্ড লাইনের কাছে, আবার ডাউন হয়েছে, এখানে আসছে, এখানে সাপোর্ট পেয়ে আবার উপরে উঠতেছে। এখন কেউ যদি এই ট্রেন্ড লাইনটা ফলো করেন ছোটো টাইম ফ্রেমে, তারা কিন্তু ধরা খেয়ে যাবে। কেন? কারণ উপর সাইডে কিন্তু আমার বড় একটা ট্রেন্ড লাইন আছে, আর ফাইনাল ট্রেন্ড লাইন হলো এইটা, ট্রেড পজিশন নেওয়ার মতো ট্রেন্ড লাইন এটা। আর এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ইন্ডুসমেন্ট, ধোকা। আপনাকে এখানে ধোকা দিবে মার্কেট, এইভাবে এসে এইভাবে এই ট্রেন্ড লাইনের উপরে চলে যাবে মার্কেট, এখানে আসবে। ঠিক আছে, আপনারা এইভাবে ট্রেড অ্যানালাইসিস করতে হবে। আপনারা দেখেন অ্যানালাইসিসগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনারা নিজের অ্যানালাইসিস করেন। ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখবেন, প্রতিদিনই কিছু না কিছু আমি দেই, চেষ্টা করি, যদি লং ভিডিও দিতে না পারি তারপর আমি শর্ট একটা টিপস আপনাদেরকে দেই। আমি হয়তো সেইভাবে মোটিভেট করতে পারবো না আপনাদেরকে, কারণ আমি মোটিভেশনাল স্পিক পারি না বা জানি না, বা আপনাদেরকে আমি মোটিভেট করতে পারবো না। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি মোটিভেশনাল ভিডিও আছে, এগুলো দেখে নেবেন, আপনাদের মাঝে একটা স্পৃহা তৈরি করবেন, ট্রেড করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি সারা দিন ভরে যদি মোটিভেশনাল স্পিক দেখি, আমার ভিতরে মোটিভেট আসবে ঠিকই, কিন্তু আমি যখন ফিল্ডে নামবো, আমার নিজের ডলার যখন আমি ইনভেস্ট করব মার্কেটে, তখন দেখবেন যে কোথায় মোটিভেট সব চলে যাবে, মানে কিছুক্ষণের মধ্যে সব চলে যাবে। আবার আপনি মোটিভেশনাল ভিডিও দেখবেন, আবার আপনার মধ্যে স্পৃহা আসবে, আবার আপনি ট্রেড নেবেন, আবার লস করবেন। ঠিক আছে, তো ট্রেডিং শুধু যে মোটিভেট হয়েই ট্রেড নেওয়া তা কিন্তু না, আপনি মোটিভেশনালের পাশাপাশি আপনাকে নিজেকে দক্ষ করতে হবে, নিজেকে অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্টগুলো বুঝতে হবে, মার্কেটের ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে এগুলো বুঝতে হবে। তারপরে আপনি আস্তে আস্তে সাকসেসের দিকে আগে যেতে পারবেন। ঠিক আছে, আমি যতটুকু সময় পাই আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু সহজভাবে ট্রেড প্ল্যানগুলো দেখার জন্য। ট্রেডিং সর্বোপরি একটা কৌশল, আপনারা যত কৌশল জানবেন সে তত প্রফিট গেইন করতে পারবেন। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকন ক্লিক করে রাখেন। আমি প্রতিদিনই মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে থাকি, মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি, আর মার্কেটের যে মুভমেন্টগুলো এগুলো নিয়ে খুব সহজভাবে আলোচনা করি। ঠিক আছে, আপনারা অ্যানালাইসিস করে দেখেন, অনেক ভিডিও পাবেন ইউটিউবে, কিন্তু আমি যেভাবে আমার মতো করে যেভাবে সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করি খুব কমই পাবেন। আশা করি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য, সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে। প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ, প্রত্যেকটা মানুষের পার্সোনাল বিজনেস, তার পাশাপাশি একটা ট্রেডিং অনেক টাফ হয়ে যায় ম্যানেজ করা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।